ওয়েলকাম। আমি সূচনকা চ্যান এবং আপনারা দেখছেন সূচনকা.com। ফ্রেন্ডস, কয়েক ঘন্টা আগে ইউটিউবে আমার ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট আসে, একজন করেছেন যে ভাইয়া মারিয়ানা সোয়েবের ব্যাপারে একটু বিস্তারিত বলেন। তো আমি ভাবলাম যে হ্যাঁ, এই ব্যাপারটা কমেন্ট বক্সে না লিখে একটা ভিডিও আপলোড করলে হয়। আমি তাকে শর্টভাবে বলে দিয়েছি যে মারিয়ানা ওয়েবের একটা কনসেপ্টটা কি, মারিয়ানা ওয়েবের কনসেপ্টটা কি। তো আমি তাকে বলেছি যে আমি এটার ব্যাপারে নেক্সট ভিডিও এটাই হবে। তো থ্যাংক ইউ ভাইয়া আমাকে নেক্সট ভিডিওটার কনসেপ্টটা দেওয়ার জন্য। তো হ্যাঁ, মারিয়ানা ওয়েব, সবাই ডিপ ওয়েব, আমি ডিপ ওয়েব সম্পর্কে বলেছি, তাই না? ডিপ ওয়েব ইউসেজ সম্পর্কে বলেছি। সেখানে আমি বলেছিলাম যে অনেক ভয়ঙ্কর ক্রিপি, ঠিক আছে, বিদঘুটে জিনিসপত্র ডিপ ওয়েবে আছে, তাই না? তো হ্যাঁ, এইগুলো এখন কোথায় আছে দেখুন। এখন প্রথমে এই সব কিছু আলোচনা করার আগে ডিপ ওয়েব আর মারিয়ানা ওয়েবের ব্যাপারে একটু পার্থক্য এটা বলে দিই। মারিয়ানা ওয়েবটা আসে কিভাবে, নামকরণটা হয় কিভাবে, আমরা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না। মারিয়ানা ট্রেঞ্চ নামে একটা সমুদ্র একটা জায়গা আছে, ঠিক আছে, পুরো ওশেন, পুরো পানির একটা স্থান আছে, যেই জায়গাটাকে মানে পুরো মানে সমুদ্র উপকূলীয় জায়গায় সব থেকে মানে গভীর অঞ্চল ভাবা হয়, ঠিক আছে। মানে পুরো যেই পৃথিবীর মধ্যে যেই পুরো সমুদ্র অঞ্চলটা আছে, পানির অঞ্চলটা আছে, সব থেকে গভীর সেই জায়গাটা মারিয়ানা ট্রেঞ্চ। ওকে, এইটা থেকেই মারিয়ানা ওয়েবের নামকরণ করা হয়েছে, কারণ ডিপ ওয়েবের সব থেকে গভীর যেই জায়গাটা আছে সেটা হলো মারিয়ানা ওয়েব। এখন পার্থক্যটা কি এই দুইটা জায়গা, ডিপ ওয়েব আর মারিয়ানা ওয়েবের মধ্যে? দেখুন, ঠিক আছে, আমরা সম্প্রতি ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মানে ইন্টারনেট একটা চার্ট দেখতে পাই ডিপ ওয়েবের ব্যাপারে, ঠিক আছে। মানে একটা পাহাড় দেখানো হয় পানির উপরে। আপনারা বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি, কোন ছবিটার কথা বলছি। যে দেখুন, ধরুন এতখানি হলো আমাদের সাইবার স্পেস, ঠিক আছে, এই এতখানি জায়গায় সারফেস ওয়েব, তার এতখানি জায়গায় ডিপ ওয়েব, আর তার লাস্টের দিকে মারিয়ানা ওয়েব। মানে ডিপ ওয়েবের চেয়েও গভীর হলো মারিয়ানা ওয়েব। এখন প্রশ্ন আসে, মারিয়ানা ওয়েবে ঢুকে কিভাবে? দেখুন, প্রথম কথা হলো ডিপ ওয়েবে ঢোকা কিন্তু মানে একদিক দিয়ে খুবই কঠিন, কারণ সারফেস ওয়েবে কেউ চাইলেই ঢুকতে পারে, ডিপ ওয়েবে তেমন ভাবে ঢোকা যায় না। তারপরও আজকাল টেকনোলজি অনেক বাড়ছে, সবাই জানতে পারছে যে ডিপ ওয়েবে এখন দেখা যায় যে কয়েক মাস আগে ডিপ ওয়েব সম্পর্কে কেউই জানতো না, খুব কম মানুষ জানতো বাংলাদেশে। তবে এটা এখন খুবই ছড়িয়ে পড়েছে, কারণ সবাই জানে ডিপ ওয়েবে কিভাবে ঢুকতে হয় টর ব্রাউজার দিয়ে। যদি না জানেন, আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন, আপনিও জেনে যাবেন, ঠিক আছে। তো এখন মানে ডিপ ওয়েবে মানুষ কিভাবে ঢুকে, ওই টর ব্রাউজারের মধ্যে যান, একটা লিঙ্ক থাকে, একটা ডিপ ওয়েব লিঙ্ক থাকে, সেখানে ক্লিক করেন, চলে যান, যেটা একটু স্লো, তারপরে চলে যান, ঠিক আছে। এখন মারিয়ানা ওয়েবে ঢুকা কিন্তু ডিপ ওয়েবেরও 1000 গুণ কঠিন। প্রথম ব্যাপার, ডিপ ওয়েবে ঢোকাও কঠিন, ঠিক আছে, তবে 1000 গুণ কঠিন হবে মারিয়ানা ওয়েবে ঢোকা। প্রথম ব্যাপার, মারিয়ানা ওয়েব এমন ভারী একটা লিঙ্ক, ভারী একটা ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েব সোর্স, যেটার মধ্যে আপনি ঢুকতেই পারবেন না আপনার নর্মাল কম্পিউটার দিয়ে। তারপরও প্রথমত ঢোকা কঠিন, তারপর ঢুকলে আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন না, সার্ভারে কোনো কিছুই দেখতে পারবেন না, কারণ এখানে ঢোকার জন্য স্পেশাল অ্যাক্সেস পাওয়া লাগে। অ্যাক্সেস কিটা আপনার কাছে থাকা লাগবে, আর সেটা আপনি পাবেন সেটা আপনি তার কাছ থেকে পাবেন যে মারিয়ানা ওয়েবের ইউজার বা ডেভেলপার, ঠিক আছে, যে মারিয়ানা ওয়েবের সঙ্গে জড়িত। এখন নর্মাল একটা মানুষ তো অবশ্যই মানে অ্যাক্সেস কি তো পাবেই না, তাই না? তো আমাদের সম্পর্কে মানে এখন একটা ব্যাপার হলো যে মারিয়ানা ওয়েবে ঢোকা প্রায় অসম্ভবের মতোই ধরা চলে। বড় থেকে বড় একটা হ্যাকারও মারিয়ানা ওয়েবে ঢুকতে গেলে একবার চিন্তা করবে যে আসলে কি ঢোকাটা ঠিক হবে। এখন মারিয়ানা ওয়েবের মধ্যে কি আছে? মারিয়ানা ওয়েবে আমরা সবাই কথা বলি যে ডিপ ওয়েবের মধ্যে এটা আছে, গভর্নমেন্ট সিক্রেটস আছে, ভয়ঙ্কর বিদঘুটে ভিডিওস আছে। এই দুইটা জিনিস, গভর্নমেন্ট সিক্রেটস আর এই বিদঘুটে রহস্যময় জিনিসপত্র, ঠিক আছে, এই দুইটা জিনিস মারিয়ানা ওয়েবে পাবেন, ঠিক আছে। এখন মানে ব্যাপারটা হলো, এই মারিয়ানা ওয়েবটাকে মানুষ যদি এতই বিদঘুটে হয়, মানুষ কিসের জন্য, মানে গভর্নমেন্ট কিসের জন্য এক্সপ্লোর করে না? তাহলে এক্সপ্লোর করে এই জন্য যে যেহেতু তাদের গভর্নমেন্ট সিক্রেটস আছে, এখন কে মানে নিজের সিক্রেটস কে খুলতে যাবে, তাই না? কে এক্সপ্লোর করতে যাবে? আমি যদি এখন আমার একটা আলমারির মধ্যে পুরো উল্টো পাল্টা জিনিস রাখি, এখন আমি কি নিজেই সেই আলমারিটা খুলে মানুষের সামনে আমাকে অপমানিত হতে দেবো? না,
এই জন্যই কোনো সরকার এটাতে হাত লাগায় না, আর কোনো জনসাধারণের এখানে পৌঁছানো তো মানে অসম্ভব বললেই চলে। আমি আগেই বলেছি। এখন মানে মারিয়ানাস ওয়েবে তারপরে ঢোকা যায় কিভাবে? প্রথমত অ্যাক্সেস কি থাকতে হবে, আর তারপর হলো যেহেতু মারিয়ানাস ওয়েব প্রচন্ড ভারী একটা ওয়েব সোর্স, ঠিক আছে? মারিয়ানাস ওয়েব বাদ দেন, ডিপ ওয়েবের একটা ভারী ওয়েব লিংকের মধ্যে গেলেই দেখবেন আপনি অনেক সময় ঢুকতেই পারবেন না, এত মানে এত স্লো। আসলে কিন্তু স্লো সেটা না, স্লো আমাদের ইন্টারনেট স্পিড, ঠিক আছে? আপনার দরকার হবে হাই ইন্টারনেট স্পিড একটা ভারী ডিপ ওয়েব লিংকের মধ্যে ঢোকার জন্য। আচ্ছা, এটা অন্য টপিকে চলে যাচ্ছি। তো মারিয়ানাস ওয়েবে ঢোকার জন্য আপনার মূলত লাগবে খুবই হাই লেভেলের হাই কনফিগারেশনের মানে কম্পিউটার, ওকে, যেটাকে আমরা একদিকে বলি কোয়ান্টাম কম্পিউটার্স। এখন কোয়ান্টাম কম্পিউটার্স কিন্তু যে কেউ চাইলেই কিনতে পারে না, এটা এখন মার্কেটের মধ্যে বের হয়নি। মানে কোয়ান্টাম কম্পিউটারের ব্যাপারে একটু আমি সামনে ভিডিও বানাবো। কোয়ান্টাম কম্পিউটারের ব্যাপারটা হলো এরকম যে একটা নর্মাল কম্পিউটার যে প্রসেসিং স্পিড তার থেকে কোটি কোটি গুণ মানে বেশি প্রসেসিং স্পিড হলো কোয়ান্টাম কম্পিউটারে। মানে এরকম একটা এক্সপার্টস এই পর্যন্ত আবিষ্কার মানে রিসার্চ করে বের করেছে যে চারটা মানে কোয়ান্টাম কম্পিউটার, ভালো মতো একটা কোয়ান্টাম কম্পিউটার যদি তৈরি করা যায়, অনলি 4টা কোয়ান্টাম কম্পিউটার পুরো আমেরিকান সাইবার স্পেস নিড গুলোকে পুরো করতে পারবে, ঠিক আছে? তাহলে আপনারাই বুঝুন যে কোয়ান্টাম কম্পিউটারটা কতখানি শক্তিশালী। তো হ্যাঁ, প্রথম ব্যাপার মারিয়ানাস ওয়েবটাতে ঢোকা খুবই কঠিন, ঢুকে গেলেও কি লাগবে, ঠিক আছে? এখন মানে ব্যাপারটা হলো এরকম যে মারিয়ানাস ওয়েবে কিন্তু সব মানে বিদঘুটে জিনিস, আর মানে এটা বলা হয় যে সাইবার স্পেসের মধ্যে যত রহস্যময় জিনিস আছে, ইভেন সাইবার স্পেস না, পুরো পৃথিবীর যত রহস্যময় জিনিস আছে সবগুলো আপনি মারিয়ানাস ওয়েবে পাবেন। ইভেন আপনারা অনেকেই ইলুমিনাটির ব্যাপারে জানেন, ঠিক আছে? আমি এটা মানে অফ টপিক হয়ে যাচ্ছে, তারপর আমার কিছু বলতে হচ্ছে, কারণ এটা যেহেতু আমি টেকনিক্যাল ব্যাপারে বলছি সেটা আমাকে বলতে হবে, তাই না? আপনারা অনেকেই ইলুমিনাটির ব্যাপারে জানেন যে শয়তানকে নিজের আত্মা উৎসর্গ করা দুনিয়াবি জিনিসের সফলতা পাওয়ার জন্য, তাই না? এটা সবার ব্যাপার থাকে, মানে যে যার বিশ্বাস, তাই না? স্পিরিচুয়াল যেহেতু। তো ইলুমিনাটির ডাটাবেস মারিয়ানাস ওয়েবে পাওয়া যায়। আমি যেহেতু আগে বলেছি যে পৃথিবীর যত রহস্যময় জিনিসপত্র আছে, ইভেন যেই সব ফ্যাক্টস গুলো কোনো সাধারণ মানুষের কাছে গভর্নমেন্ট কোনো রিলিজ করে না, সেই ফ্যাক্টস গুলো আপনি মারিয়ানাস ওয়েবে পাবেন, ঠিক আছে? দুনিয়ার যত রহস্যময় জিনিস আমরা সবাই কিন্তু জানি যে এলিয়েন বলতে একটা জিনিস আসলে কিছু একটা আছে। আগে এটাকে কাল্পনিক ধরা হতো, তবে এখন কিন্তু এটা সত্যি প্রুভ হয়ে গেছে অনেক জায়গায়, অনেক সময় এখনো প্রুভ হচ্ছে যে এলিয়েন্স আছে। হ্যাঁ, এলিয়েন্স আছে, আমরা কোথায় তাকে কেউ দেখেনি? এইগুলারও কিছু এক্সক্লুসিভ এলিয়েন মানে এলিয়েনের ভিডিও ক্লিপসও কিন্তু মারিয়ানাস ওয়েবে আছে, ঠিক আছে? মানে এখন দেখুন, মানে একটা এই মারিয়ানাস ওয়েবের ব্যাপারে একটা ঘটনা বলি যে 5-6 মাস বা 1 বছর, মানে সময়কালটা ঠিক আমার জানা নেই, 5-6 মাস বা 1 বছরে একটা কলেজ পড়ুয়া ডেভেলপার, ওকে, ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওয়েব ডেভেলপার এবং প্রোগ্রামার সে ছিল। তো তাকে রেডিট থেকে, মানে আপনারা জানেন রেডিটকে ইন্টারনেট হোম পেজ বলা হয়, রেডিটে ওখান থেকে ফ্রিল্যান্সিং, সে এখনো ফ্রিল্যান্সার ছিল, তাকে ওখান থেকে একজন হায়ার করে, এই বলে যে মানে যেই লোকটা হায়ার করে বা যেই অ্যাকাউন্টটা, ওই অ্যাকাউন্টের নাম ছিল 450W, ঠিক আছে? এটা আপনারা জানেন, ফেক নেম 450 ছিল তার নাম। সে তাকে বলে যে আমি তোমাকে আমার কিছু নর্মাল ওয়েবসাইট ডিজাইন করাবো। তো সে তখন তাকে বলে যে আমি তোমাকে উইকে মানে একটা সপ্তাহে $50,000 দেবো। গাইস থিংক অ্যাবাউট ইট, $50,000, ওকে? সে প্রথমে ভাবে এই ওয়েব ডেভেলপারটা যে এটা অবশ্যই স্ক্যাম হবে, কারণ একটা ওয়েব ডেভেলপিং এর জন্য তো কেউ এত টাকা দেয় না, তাই না? সে আবার বলছে যে সে নর্মাল কিছু ওয়েবসাইটস করাবে, হাই লেভেলের একটা ওয়েবসাইট ডিজাইন করার মনে হয় এত টাকা কেউ দেয় না, আমার যতখানি ধারণা, আমি যতখানি জানি, ঠিক আছে? তো সে তারপরে তার ভাবলো, মানে তার ঘটনাটা এরকম ছিল, তার মতন করে বলি, ঠিক আছে? মানে সে যেরকম করে বলছে আমি সেরকম করে বলি যে আমি যখন জানতে পারলাম যে সে আমাকে এতগুলো টাকা দিবে, আমি অবশ্যই ভেবেছিলাম যে এটা একটা ভাওতাবাজি, তবে আমার টাকার খুবই দরকার ছিল, কারণ আমি এমনি ঋণগ্রস্ত ছিলাম একজন স্টুডেন্ট হিসেবে, আর আমার টাকার এমনি দরকার ছিল। তো আমি তার মানে কাজের জন্য রেডি হয়ে যাই। সে আমাকে একটা তার পার্সোনাল সার্ভারের উপরে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে দিল, তবে আমার সেই পুরো সার্ভারটাকে অ্যাক্সেস করার পারমিশন ছিল না। আমি কিছু
ক্ষুদ্র জায়গা, ক্ষুদ্র স্পেস গুলাতেই অ্যাক্সেস করতে পারতাম, যেহেতু আমাকে সেই ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো সেই কিছু কিছু জিনিসগুলো আমাকে এডিট করতে হবে, ডিজাইন করতে হবে। এই জন্য আমি কিছু কিছু সার্ভারে কিছু ছোট ছোট স্পেসে আমার যা পারমিশন ছিল, তা আমি একসময় কাজ করতে করতে যখন 9 সপ্তাহ পার হয়ে গেল, তখন সে তার মাথার মধ্যে একটা ব্যাপার আসলো যে আচ্ছা আমি এই ওয়েবসাইটটা যে ডিজাইন করছি, সেই ওয়েবসাইটটা আমার মানে কি ব্যাপারে। তখন আমি ওয়েবসাইটের যেই যে ছোট ছোট সাইবার মানে স্পেস গুলোতে আমি অ্যাক্সেস করতে পারতাম, সেই জায়গাগুলোতে ঢুকি। তারপর ঢুকে কিছু ফাইলস দেয়, আমি সাথে সাথে সেই ফাইলস গুলোকে আমার ইউএসবি ড্রাইভে ট্রান্সফার করি, এবং ডিজাইন শেষ হলে আমি সেগুলোকে আমার কম্পিউটারের মধ্যে ঢুকাই। তারপর আমি যা দেখি সেগুলো আমি দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম, ঠিক আছে? এটা তার ভাষ্য মতে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনারা যদি মানে যে সে আজ পর্যন্ত কিন্তু মারিয়ানাস ওয়েবের থেকে কোনো কিছু লিক হয়নি। যা ভিডিও আপনি ইউটিউবের মধ্যে যদি গিয়ে যদি দেখেন মারিয়ানাস ওয়েব, যেই ইউটিউবের মধ্যে যে ভিডিওস গুলোই আসবে সেগুলো সবই তার দ্বারা লিক করা হয়েছে। মানে সে যে যে ভিডিওস গুলো পেয়েছে সেগুলোই এখন ইউটিউবের মধ্যে আছে, নতুন করে কিন্তু কোনো ভিডিওস নেই। তা আপনি আমি সেটা লিঙ্ক মানে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেটা রিয়েল লিঙ্ক না, একটা ইউটিউব চ্যানেল যে সে এই ভিডিওস গুলো করবে, কারণ আমি সেটা সরাসরি দেখাতে চাইনি, কারণ অনেকেই ভয় পাবে বা আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, যেহেতু এটা নতুন চ্যানেল, তাই না? নতুন চ্যানেল। তো এটা ছিল আমার ব্যাপার মারিয়ানাস ওয়েবের ব্যাপারে। তো থ্যাংক ইউ ওয়ান্স अगेन সেই ভাইয়াটাকে, সে আমাকে নেক্সট কনসেপ্টটা মারিয়ানাস ওয়েবের কনসেপ্টটা ধরিয়ে দিয়েছেন। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, এবং লাইক অবশ্যই করুন। সাবস্ক্রাইব করবেন এই জন্য যে আমি কথা বলি কিছু টেকনিক্যাল ব্যাপারে, এথিক্যাল হ্যাকিং এর ব্যাপারে, সাইবার সিকিউরিটি এর ব্যাপারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে করবেন, আপনার কি যায়, তাই না? হ্যাঁ, গুড বাই ফ্রেন্ডস, স্টে সেফ অন সাইবার স্পেস। আর হ্যাঁ, লিংকটা দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে চাইলে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, বাট যারা মানে হার্ট অ্যাটাক পেশেন্ট, তারা দেখবেন না, কারণ এটা খুবই একটা ক্রিপি একটা ব্যাপার, ভয়ানক বিদঘুট একটা ব্যাপার।